আমরা এখন আছি মাওসমই কেভ, আর এটা আছে গাইড। কি যাবেন না? আমি যাবো। যাবেন? না না, এইসব এদের মনে না যাওয়াই ভালো। এটার এক্সপেরিয়েন্স করাটা তো দরকার। অবশ্যই অবশ্যই। এখানে গাইড ম্যাপ আছে, 150 মিটার। একটা এন্ট্রান্স আছে, একটা এক্সিট আছে, অসুবিধা কিছু নেই। এক্সিট পয়েন্টটা এদিকে আছে, আর এটা এন্ট্রান্স পয়েন্ট। অ্যাডাল্ট হচ্ছে 30 রুপিস পার হেড, চিলড্রেন বিলো 10 রুপিস। কেবে এখন আমরা যাচ্ছি, অ্যান্ড আপনাদেরকে অবশ্যই দেখাবো কেবের মধ্যেটা কেমন। লেটস সি, গিয়ে দেখি কেমন লাগে। এটা হচ্ছে এন্ট্রান্স, একটু টাফ আছে প্রথম থেকেই মনে হচ্ছে, অ্যান্ড স্লিপারি আছে। কেবের মধ্যে বিভিন্ন ধরনের স্ট্রাকচার আছে। আমরা কিন্তু চেষ্টা করব যতটা যাওয়া যায়। দেখাই যাক আমরা এক্সিট গেটে পৌঁছতে পারি কিনা। দেখতে পাচ্ছেন রাস্তাটা একটু স্লিপারি আছে। ভয় পেলে চলবে না, डर के आगे जीत है। গন্ধ বার হচ্ছে একটা কিসের। আমাদের কোনো অসুবিধা না, আমরা খুব করে চলে যাবো। বলতে পারবো শিওর? এ বাবা, এ তো গলা মুশকিল আছে, ক্রাউচ করে যেতে হবে। আস্তে আস্তে মাথায় লেগে যাবে। এ তো বসে বসে গেলে বেটার হবে। এই জায়গাটা একটু বহুত সমস্যা আছে। ভয় ভয়, না ঝুঁকছি না, সাবধানে। এই সমস্যা আছে, ধীরে ধীরে একজন একজন করে ঢুকতে হবে। ওখান থেকে পেছন দিকেও ঢুকতে মানা করে। হ্যাঁ, দাদারা কেউ ঢোকেন না। বেরোতে পেরেছেন? ওইদিকে বেরোতে অসুবিধা নেই তো? চলেন চল। এই জায়গাটায় সাবধানে, একদম প্রচন্ড চাপের আছে, একটু চাপের আছে। চাপের মানে মারাত্মক চাপ। একটু মোটা মানুষ হয়ে গেলে তো। মোটা মানুষ হলে বেঁধে যাবে, টেনশন নেই, মোটা মানুষ আসবেন না কেউ। হাতি বারকার লোক চলবে না। হ্যাঁ, হাতি বারকার লোক একদম। এই জন্য ওয়েট কমানো জরুরি। সব জায়গায় ঘুরতে হলে ওয়েট নিয়ে ঘোরা যায় না, ওয়েট একটু কমাতে হবে। কিন্তু প্রচন্ড পটি গন্ধ আছে। পটি করে ফেলেছে নাকি? হ্যাঁ, তাই মনে হচ্ছে, বেরোতে গিয়ে পটি করে ফেলেছে। এইটা হচ্ছে একটু চাপের এই জায়গাটায়। আদারওয়াইজ সবাই আসতে পারবে, মোটা মানুষও আসতে পারবে, এমন কোনো ব্যাপার নয়। তবে গ্রেট কালি এলে তো বেঁধে যাবে। আর এখানে পটি গন্ধ বের হচ্ছে, বাদুড়ের পটি মনে হচ্ছে। আর এই স্ট্রাকচার গুলো দেখতে পাচ্ছেন, দারুণ লাগছে, কিন্তু খারাপ নয়। বাট আপনাদেরকে হামাগুড়ি দিয়ে যেতে হবে। মানুষও পটি করে ফেলতে পারে কিন্তু। হ্যাঁ, মানুষের পটিরও গন্ধ হতে পারে। आराम से जाना है, कोई हड़बड़ी नहीं है, धीरे धीरे। হ্যাঁ, আমাদের মতো স্ট্রাকচারের কোনো প্রবলেম নেই। এইটা একটা ভূতের মতো মুখ দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? এটা কিন্তু রাত্রেবেলা ভূত হয়ে নামতে পারে, ঠিক আছে? আর চুনা পাথরের স্ট্রাকচার, এই জন্য এইটা বিখ্যাত। আর টোপে টোপে জল পড়ছে। পয়সাটা কি উদ্দেশ্যে ফেলছে এটা কিন্তু বোঝা যাচ্ছে না, পয়সা কি উদ্দেশ্যে এখানে ফেলা আছে। একটু কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, কেন পয়সা ফেলছে কমেন্ট করে অবশ্যই আমাদেরকে জানাবেন। মেজারমেন্ট করে ঢোকানো উচিত, যে এই মেজারমেন্টের পরে আর কিন্তু মানুষ ঢুকতে পারবে না। এ বাবা, একদম সরু তো। আপনারা কিন্তু ভাবে মেজারমেন্ট করে ঢুকবেন। হ্যাঁ, বুঝে শুনে ঢুকবেন। আপনাদের যদি সাফোকেশন থাকে তাহলে এখানে ঢোকাটার কোনো দরকারই নেই। গন্ধ আছে, গন্ধে আপনারা মানে মাথা খারাপ হয়ে যাবে গন্ধের চোটে। এই সর্বনাশ করেছে।
ক্যামেরা নিয়ে যাওয়াটা একটু টাফ, তাও আমি চেষ্টা করছি। একটা গন্ধ, বিকট গন্ধ বেরোলো এখানটায়, জানি না কিসের গন্ধ। আর এইগুলো যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো চায়নার বিভিন্ন মুভিতে দেখতে পাবেন, জম্বি টাইপের লাগছে অনেকটা। हम तो यही वो करेंगे मेडिटेशन। উপরের স্ট্রাকচারটা দারুণ। এরকম কারুকার্য আপনারা এই কেভের মধ্যেই দেখতে পারবেন। আর এইগুলো কিন্তু ন্যাচারাল, ম্যানমেড নয়, একদমই ন্যাচারাল। এই জায়গাটাও সাবধানে যেতে হবে। এইটা না আসলে বেকার হয়ে যেত বিষয়টা। প্রথম ঢুকলি না, সেকেন্ড। প্রথম আমি ভিডিও করতে করতে যাচ্ছি, এইটা হচ্ছে ব্যাপার। পড়লে কিন্তু কোমর বলে আর কিছু থাকবে না, সব স্পাইন গুলো যাবে কিন্তু, আমি বলে দিলাম। আর এই কেভটার এনকোয়ারি অনেক আসছিল, যার ফলে আমি কিন্তু পুরোটাই ভিডিও করার চেষ্টা করছি। ও এটা একটা স্পট। উপরটা দেখা যায়, আকাশটা দেখা যায়। এই যে বাইরের পরিবেশটা আপনারা এখান থেকে দেখতে পাবেন। দেখুন, এই হচ্ছে এক্সিট। মাথায় লাগলো, মাথায় লেগে। দর্শকদের উদ্দেশ্যে বলছি, আপনারা যদি চেরাপুঞ্জি আসেন, তবে এই কেভে যদি না ঢোকেন, আপনার 99% বেকার মনে হবে। অবশ্যই আপনারা ভিজিট করবেন। এবং আমিও রেকমেন্ড করছি, যারা সুস্থ সবল এবং একটু মানে স্লিম ফিগারের, তাদের কোনো প্রবলেম হবে না। যারা হেভি ওয়েট, বাল্কি টাইপের, তাদের একটু প্রবলেম হবে, আদারওয়াইজ কোনো প্রবলেম নাই, আমি অ্যাসিওর করছি। আমি এবং রেকমেন্ড করছি আপনারা প্রত্যেকেই আসবেন। আমরা এখন এসেছি চেরাপুঞ্জির ইকো পার্কে। এখানে শুনেছি সানসেটটা খুব ভালো লাগে। আমরা আস্তে আস্তে সানসেট হয়ে গেছে, চলুন দেখি ভেতরে কি কি আছে। এখন ইকো পার্কের সামনেরটা দেখতে পাচ্ছি। এই পার্কে যে খুব ভালো কিছু ফুলের বাগান আছে বা অল দ্যাট আছে সেরকম কিছু নয়, নর্মাল এই দেখতে পাচ্ছেন একটা নার্সারি টাইপের আছে। বাচ্চাদের ক্ষেত্রে ঠিক আছে। আর যদি এত খরচা করে আপনারা আসছেন, ধরুন শিলং, চেরাপুঞ্জি, তো এই পার্কটায় আসতেই পারেন, একবার ঘুরে যেতে পারেন, ওয়ান টাইমের জন্য ঠিক আছে। এটা হচ্ছে সেভেন সিস্টার ওয়াটারফলসের একটা ফলসের সোর্স, এবং এটা মনে হচ্ছে শহরের কোথাও জল এইদিকে ধাবিত হচ্ছে, একটা ফলসের আকার ধারণ করে আছে। আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে সেভেন সিস্টারের একটা ওয়াটারফল এইটা। আর আমরা যে পয়েন্টে আছি, এটা হচ্ছে ইকো পার্ক চেরাপুঞ্জি। জায়গাটার নাম হচ্ছে ইকো পার্ক চেরাপুঞ্জি। এর অপোজিট যেটা দেখা যাচ্ছে সিলেট শহর, এই যে এটা 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 দেখা যাচ্ছে, একটু দেখাই। এটা হচ্ছে ইকো পার্ক, আমরা চেরাপুঞ্জি দাঁড়িয়ে আছি, আর এইটা হচ্ছে সিলেট শহর। এই যে
দেখুন এই জায়গাটা এই যে সিলেট সিলেট বলে লেখা আছে, মানে একদমই কাছে এটা। হলুদ হলুদ কিছু বেঁচে আসছে না তো? হলুদ হলুদ এইদিকে আছে। আজকের সবাই এই জলে নেমে এনজয় করছে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। ইকো পার্কটা খুব একটা খারাপ নয়, আপনারা আসতেই পারেন।